এই পল্টু একটা গান করতো। আরে কোন না, সাত তখন আসেনি বলছিস? তাহলে আমার সঙ্গেও তোরা মাঝে মাঝে গাইবি। তোমরা কখনো ভেবে দেখেছো কি আমাদের মনের ইচ্ছাটা কি? ইচ্ছাটা কি ভেবে দেখেছো কি? তোমরা কখনো ভেবে দেখেছো কি আমাদের মনের ইচ্ছাটা কি? ইচ্ছাটা কি আমাদের মনের ইচ্ছাটা কি? ইচ্ছাটা কি? তোমরা কখনো ভেবে দেখেছো কি তোমরা আমাদের কাছ থেকে কত দূরে, কত দূরে? আমরা শুধু আছি কম্পিটিশনের দূরে দৌড়ে। কখনো ভেবেছো কি তোমরা আমাদের কাছ থেকে কত দূরে, কত দূরে? আমরা শুধু আছি লেখাপড়ার দূরে দৌড়ে। আমরা আছি শুধু লেখাপড়ার দূরে দৌড়ে। আর আমাদের মনে ব্যথা দিও না, ব্যথা দিও না। এবার একটু কাছে টেনে নাও না, টেনে নাও না। আর আমাদের মনে ব্যথা দিও না, ব্যথা দিও না। আর আমাদের মনে ব্যথা দিও না, ব্যথা দিও না। আমাদের কাছে একটু টেনে নাও না, আমাদের কাছে একটু টেনে নাও না। এই চুপ করে স্যার আসছে। এই এত হট্টগোল কিসেতে? কটা দিন ছুটিতে ছিলাম, তোরা দেখি আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছিস। স্যার স্যার সবাই মিলে একটু মনের কথা শেয়ার করছিলাম স্যার। মনের কথা শেয়ার করছিলি মানে? আসলে স্যার আমরা বাবা মার কাছে বা স্কুলের টিচারদের কাছে কতটা অসহায় সেটা নিয়ে নিজের মধ্যে একটু গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম। আরে না, তোরা তো আজকে খুব দার্শনিক মধ্যে হয়ে গেছিস মনে হচ্ছে। এই যে তুমি যে কোনায় বসে আছো, তোমাকে তো আগে দেখিনি। স্যার আমি নতুন ভর্তি হয়েছি স্যার। তা তোমার নাম কি? স্যার আমার নাম স্যার নটওভার গভর্নমেন্ট। নটবর গভর্নমেন্ট মানে? স্যার বুঝলেন না স্যার, আমার নাম হচ্ছে নটওভার সরকার। আরে না, দারুণ তো। তা তোমার বাবার নামটা কি? স্যার বাটার রেড গভর্নমেন্ট। মানে? মাখনলাল সরকার স্যার। আরে না, তুমি তো দারুণ ছেলে। হ্যাঁ স্যার, ও ট্যালেন্ট স্যার আমাদের সবার থেকেই বেশি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আজকে ওর থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। বলুন স্যার। আচ্ছা বলো তো বাবা নটবর, সবচেয়ে লম্বা ঘাস কোনটি? স্যার আমাকে শর্টে নাটু বলে ডাকতে পারেন স্যার। আচ্ছা তাহলে বলো তো বাবা নাটু, সবচেয়ে লম্বা ঘাস কোনটি? স্যার বাঁশ স্যার। তাহলে বলো তো বাঁশ কয় প্রকার? স্যার 3 প্রকার স্যার। কি কি? স্যার খেটো বাঁশ, চেলা বাঁশ আর আছলা বাঁশ। আরে না, দারুণ তো। আচ্ছা এই 3 রকমের বাঁশ তুমি উদাহরণ সহ বলতে পারবে? স্যার আপনারা যখন পরীক্ষার প্রশ্ন খুবই কঠিন করেন এবং আমরা লিখতে পারি না, তখন যে বাঁশটা আমাদের দেন সেটা হচ্ছে খেটো বাঁশ। আর ফেল করার পরে বাড়িতে বাবা যে বাঁশটা দেয় সেটা হচ্ছে চেলা বাঁশ। আর স্যার মার খাওয়ার পরে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সবাই মিলে আপনাদেরকে যেটা দেব বলে ভাবি সেটা হচ্ছে আছলা বাঁশ। আরে বাবা নাটু, তুই আমার বুকে আয়, শিগগিরই আয় বাবা। এরকম ট্যালেন্টেড ছেলে আমি আমার জীবনে দেখিনি বাবা। শিগগিরই আয়, শিগগিরই আমার বুকে আয়। আচ্ছা বাবা পল্টু, তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, কবিতা আর রচনার মধ্যে পার্থক্য কি? স্যার এটা তো খুব সহজ প্রশ্ন স্যার। সহজ? তাহলে বলো। স্যার একজন টলিউড এবং বলিউডে অনেক দিন ধরে গান করে আসছেন, তিনি বিখ্যাত গায়িকা, তার গান এখনও সমান জনপ্রিয় স্যার। আর একজন টলিউড এবং উড়িয়া ফিল্মে অনেকদিন ধরে অভিনয় করেছে, এখন দিদি নম্বর 1-এর অন্যতম সঞ্চালিকা, এবং তার অনুষ্ঠান ভারত তথা বাংলাদেশে প্রচুরভাবে বিখ্যাত হয়েছে। আরে বদমাইশ, তুই কি বলতে চাইছিস? স্যার আমি বলতে চাইছি স্যার কবিতা কৃষ্ণমূর্তির কথা স্যার। তিনি বলিউড এবং টলিউডের একজন বিখ্যাত গায়িকা, তার গান এখনও সমানভাবে জনপ্রিয়। আর রচনা ব্যানার্জি, যিনি উড়িয়া তথা বাংলা ফিল্মে অনেক দিন ধরে অভিনয় করেছেন, এখন বর্তমানে দিদি নম্বর 1-এর প্রধান সঞ্চালিকা, এবং যার অনুষ্ঠান ভারতবর্ষ তথা বাংলাদেশে দারুণভাবে জনপ্রিয়। বদমাইশ, দাঁড়া, তো দেখাচ্ছি মজা।
আচ্ছা বাবা নাটু, তুমি বলতে পারবে কবিতা আর রচনার মধ্যে পার্থক্য? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বলো দেখি। স্যার, কবিতা হলো গার্লফ্রেন্ড আর রচনা হলো ওয়াইফ। বদমাইশ, এইটুকু বয়সে তুমি এইসব বুঝলে কি করে? তুমি খুবই পাকা হয়ে গেছো। দাঁড়াও, তোমার গার্জিয়ানকে কল করো। কেন স্যার? আমি তো বাড়িতে প্রায়ই শুনি, বাবা মার মধ্যে যখন ঝগড়া হয় তখন বাবা মাকে বলে, তুমি যখন গার্লফ্রেন্ড ছিলে তখন তোমার কথাবার্তা কবিতার মতো লাগতো, আর এখন তুমি আমার ওয়াইফ হয়ে গেছো, এখন তোমার কথাবার্তা রচনার মতো। আর স্যার, ওইটা থেকেই তো আমি শিখেছি স্যার কবিতা আর রচনার মধ্যে পার্থক্য। আরে না বাবা নাটু, তোমার কোনো তুলনা নেই বাবা। তোমাকে আমি বাইরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াবো। কি বলছেন স্যার? হ্যাঁ বাবা নাটু, তোমার উত্তরে আমি খুবই ইমপ্রেসড। আচ্ছা বাবা কেষ্ট, তুমি বলো তো ইতিহাস কাকে বলে? স্যার, মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষের আধমরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে। হ্যাঁ, দারুণ বলেছে তো, এটা তো কখনো ভাবিনি। আচ্ছা বাবা কেষ্ট, তুমি বলো তো তোমার কাছে সবচেয়ে কঠিন বিষয় কোনটি? স্যার, অবশ্যই অঙ্ক স্যার, একে আমি চরিত্রহীন সাবজেক্ট বলি। কেন কেন বাবা, তুমি একে চরিত্রহীন সাবজেক্ট বলো কেন? কেন বলবো না স্যার? সেদিনকে অঙ্কের স্যার এসে বলল, ধরো ডোনার কাছে 5 টাকা আছে, শিউলির কাছে 10 টাকা আছে, অপর্ণার কাছে 15 টাকা আছে। স্যার, এত যদি শিউলির, ডোনা এবং অপর্ণাকে ধরি তাহলে তো আমি চরিত্রহীন হয়ে যাবো স্যার, আর সমাজের কাছে আমি চরিত্রহীন বলে বিবেচিত হয়ে যাবো। স্যার, দরকার নেই স্যার আমার এরকম সাবজেক্ট পড়া স্যার। আরে না, আমি তো পাগল প্রায় হয়ে গেছি। আর একটু হলেই আমি পাগল হয়ে যাবো রে বাবা, তোদের এই ক্লাস। ওহ, আচ্ছা বাবা নাটু, তোমার জীবনে একটা আফসোস বলো দেখি। স্যার, আমার জীবনের চরমতম আফসোস হচ্ছে স্যার, অন্যদের বাড়ি যদি টাকা হারিয়ে যায় তাহলে অন্যরা ওই টাকাটাই খোঁজে, আর আমার বাড়িতে টাকা হারিয়ে গেলে স্যার বাবা মা আমাকেই খোঁজে স্যার। আরে না নাটু, তুমি তো একটা জিনিস বাবা। আচ্ছা রোজিনা, তুমি বলো তো সমাজের সবচেয়ে উন্নত জীব কোনটি? স্যার, অবশ্যই মানুষ স্যার। তাহলে তুমি 10 থেকে 15 লাইনের মধ্যে মানুষের বিবর্তন সম্পর্কে একটা প্রবন্ধ বলতে পারবে? স্যার আসবো স্যার? আসুন স্যার, আসুন স্যার। স্যার, রোজিনার বাবা এসে রোজিনাকে নিয়ে যাওয়ার জন্য স্যার, ওকে একটু ছেড়ে দিন স্যার, ওর ঠাকুমা খুব অসুস্থ। এই রোজিনা, তোমার বাবা এসছে, তুমি চলে যাও। হেড স্যার এসছেন। তাহলে স্যার আসি স্যার। স্যার, আমি তাহলে একটু সামনে বলবো স্যার। তা বসো। স্যার, রোজিনা তো চলে গেছে স্যার, আমি বলবো স্যার মানুষের বিবর্তন সম্পর্কে প্রবন্ধ। তুই বলবি? আবার কি মেশাবি তা কি জানি। আচ্ছা বল দেখি, আজকে আবার কি বলিস? স্যার, বর্তমান সভ্যতা যে এত উন্নত তার পিছনে মানুষের অবদান, কারণ মানুষের ব্রেন ছাড়া এই সভ্যতা এত উন্নত হতো না। মানুষ আজকে মহাকাশে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে মানুষের উন্নত ব্রেন। কিন্তু মানুষ কিন্তু আগে এরকম ছিল না। আদিম মানুষ অনেক অনুন্নত ছিল, তাদের বুদ্ধি ছিল না, তারা গুহায় বাস করতো, আর তারা গাছের ছাল বাকল পড়তো। আস্তে আস্তে মানুষের বিবর্তন থেকে তারা উন্নত মানুষে পরিণত হয়েছে। কিন্তু কথিত আছে মানুষ বানরের থেকে সৃষ্টি। বানরের একটি লেজ আছে, দুখানা পা আছে, দুটো হাত আছে। বাঁদরের রেগে গেলে দাঁত খিঁচুনি দেয়, তাকে বাঁদরের ভেঙচি বলে। আর এই ভেঙচি কাটা আমরা সচরাচর বলে থাকি, কেউ যদি দাঁত খিঁচ হয় তাহলে তাদেরকে বলি বাঁদরের ভেঙচি কাটছে। বানর কলা খেতে পছন্দ করে, তারা এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে পড়ে। পুরীর মন্দিরে অনেক বানর আছে। বানর আবার হাসড়ে দিলে ক্ষতিও হয়, এমনকি জলতঙ্ক রোগও হতে পারে, এবং জলতঙ্ক রোগ হলে মানুষকে বাঁচানো যায় না। স্যার, হয়েছে স্যার মানুষের বিবর্তন সম্পর্কে রচনা। ওরে বদমাইশ, তুই আজকে আবারও অন্য রচনা বলতে শুরু করেছিস। আজকে মানুষের বিবর্তন থেকে তুই সেখানে বাঁদরের রচনা বলতে শুরু করেছিস। স্যার, উল্টোর কাজ শুরু করে দিয়েছে স্যার। আপনি আজকে যাই বলুন না কেন, ও বানর মেশাবেই স্যার। আচ্ছা বাবা নাটু, তোমার প্রিয় খাবার কি? কলা স্যার। তাহলে কলা সম্পর্কে তুমি 10-15টা বাক্যের একটা প্রবন্ধ বলো তো।
স্যার কলা হচ্ছে ভিটামিনযুক্ত খাদ্যের মধ্যে একটি অন্যতম। স্যার কলা অনেক রকমের হয়, সিঙ্গাপুরি কলা, চাঁপা কলা, সৌরি কলা ইত্যাদি। স্যার কলা ছোটবেলা থেকে আমি খুব পছন্দ করি, পাকা কলা আমার খুব প্রিয় খাদ্য। কি হলো বাবা নাটু? স্যার কাশি হচ্ছে স্যার, কাশিটা অনেকদিন ধরে ভোগাচ্ছে স্যার, এবার বলতে পারবো না স্যার। স্যার বাকিটা আমি বলে দিচ্ছি স্যার। বদমাস, তোকে আর বলতে হবে না। স্যার এবার দেখেন স্যার, লাস্ট স্যার, আর ওই কলার মধ্যে কিচ্ছু মেশাবো না স্যার, দেখুন স্যার। স্যার পোল্ট্রি যখন বলছে স্যার, ওকে একটু সুযোগ দিন স্যার। আচ্ছা ঠিক আছে, বল। স্যার কলাকে ইংরেজিতে ব্যানানা বলে। কলা একটি ভিটামিনযুক্ত খাদ্য স্যার। খেলার সময় যখন এনার্জি নষ্ট হয়ে যায় তখন দুটো কলা, পাকা কলা খেলে এনার্জি আসে। স্যার কলা অনেক রকমের হয় স্যার, সিঙ্গাপুরি কলা হয়, চাপা কলা হয়, সৌরি কলা হয়। আর স্যার এই কলা যেরকম মানুষ খেতে পছন্দ করে সেরকম বানরও খেতে পছন্দ করে স্যার। বানরের একটি লেজ আছে, দুখানা পা আছে, দুটো হাত আছে। বাঁদরের রেগে গেলে দাঁত খিচুনি দেয়, তাকে বাঁদরের ভেঙচি বলে। আর এই ভেঙচি কাটা আমরা সচরাচর বলে থাকি, কেউ যদি দাঁত খিচ হয় তাহলে তাদেরকে বলি বাঁদরের ভেঙচি কাটছে। আরে চুপ কর শয়তান, চুপ কর। এক্ষুনি হেড স্যারকে ডাকছি, দাঁড়া। চুপ কর, তুই আবার বাদর বেচাচ্ছিস ওর মধ্যে। স্যার স্যার আপনি উত্তেজিত হবেন না স্যার। এই এদিকে আয়, এদিকে আয়। কান ধর, কান ধর। বল, আর কখনো এরকম বলবি না, বল। স্যার এই কাম ধরছি স্যার, আর কখনো বলবো না স্যার। বন্ধুরা দেখলেন আমার হাল, ভিডিওটা এখানে শেষ হলো। যদি এরকম ফানি এবং মজাদার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটা কারোর ভাবাবেগে আঘাত দেয় তাহলে সেটা আমাদের সম্পূর্ণ অনিচ্ছাকৃত, তার জন্য আমরা মার্জনা চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।